ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসুর নির্বাচনে দেখছো নি রে বাবা, কলেজের ছেলে মেয়েরা প্রমাণ করে দিল এতদিন আমরা যা দেখছি আমরা আসলে ইসলাম চাই। কি চায়? তোমরা কি চাও? এই জন্য অনুরোধ করি রে যুবক, কোন দল বুঝি না, নেতা বুঝি না, ইসলাম যারা নিয়ে আসবে তারা আমাদের বন্ধু, যারা ইসলামের পক্ষে নাই তারা মুমিনের বন্ধু হতে পারে না। ভোটের আগে টাকা খাবা না, পায়খানা খাইও, হালাল সাবান দিয়া কুলি করবার শেষ। কিন্তু যারা ভোটের আগে টাকা খাবা, জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। এই যুবকেরা, সত্য কথার সাক্ষী দিও বাবা, মানো আর না মানো, আল্লাহর কোরআনটা কি সত্য? একটু বুঝা শুনে বলো, কত পার্সেন্ট সত্য? সন্দেহ নেই? আচ্ছা, কোরআন যে 100% সত্য, কতটুকু? অর্ধেক। যুবকদেরকে বলছি, বলো পুরাটাই সত্য? আচ্ছা, কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও কি সত্য? সাক্ষী দাও। যুবক বাবারা বলো, এই কোরআনে কি জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে? এগুলো বুঝি একটু একটু মিথ্যা? হ্যাঁ, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ পাক তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। বানায় বলতেছি? আচ্ছা বলো তো বাবা, এই বয়ানগুলো আমরা না করলে প্রফেসরেরা করবে, ডাক্তার করবে, নেতা খাতারা করবে? রহমতের নবী যখন জাহান্নামের আয়াত পড়তেন, বয়ান তো পরের কথা, এখনো যাও না গেলে মোবাইলে বের করো, ইউটিউবে সার্চ দাও কোরআন তেলাওয়াত, মক্কা মদিনার তেলাওয়াত শুনো, দেখবা ইমামও কাঁদে, মুক্তাদিরাও কাঁদে, শুধু আয়াত শুনা শুনা। জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করলে যদি কান্না হয়, আর ওই আয়াতের তরজমা গুলো যদি বুঝাইতে থাকি জাহান্নামটা কেমন, কোন গুনাহগারের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন, এগুলো যদি বয়ান করি, এক পর্যায়ে গুনাহগারের কলিজার মধ্যে আঘাত আসতে আসতে ওই বান্দা পাগলের মতো